মানে বাজারে যে আঞ্চলিক ভাষা এদের তাদেরকে মিন্তিল বলা হয়। হ্যাঁ, অন্য জায়গায় লেবার বলে, কিন্তু যারা বাজারটা টানে তাদেরকে মিন্তি বলা হয়। এদের কাজটা হচ্ছে যারা এই বাজার করতে আসে এদেরকে একটু সহযোগিতা করা। কেউ গাড়ি দূরে রেখে আসে, কারো স্পেনের সমস্যা আছে, নিতে পারে না বাজার। আর এদের এরকম ভাবে কোনো আসলে একটা রেট না যে যা খুশি হয়ে দেয়, যে যা খুশি হয়ে দেয়, কারণ সর্বশেষে তো 5 জনের সহযোগিতার মাধ্যমে এরা বেঁচে থাকে। এই আর কি, এদের ডিমান্ড অনেক বেশি না। কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ খুশি হয়ে তাদের 200 টাকাও দেয়। আমি এভাবে তাদের খুশি চেষ্টা করি অল্পতেই। কাউকে কোটি টাকা পেয়েও খুশি হয় না, তারা 200 টাকা পেলে অনেক খুশি হয়। এরকমই ব্যাপারটা। আমি আমার জীবনে অনেকটা টাইম ইউরোপে ছিলাম। আমি পার্সোনালি ইউরোপের সিটিজেন। এখানে কাজ কাউকে ছোট করার নাই। কেউ ব্যাংকে ম্যানেজার আছে, তার ওয়াইফ দেখা যাচ্ছে ক্লিনিং এর কাজ করতেছে, দিন শেষে বিকেলে তার একসাথে ঘুরতেছে। আমাদের দেশে এখনো কাজের অনেক বৈষম্য রয়ে গেছে। আমাদের বর্তমান বাজারে এখানে যে নারী শ্রমিক আমাদের দেশকে উন্নত করছে, এবং আমাদের নারী উন্নয়ন আরো অনেক বেশি দরকার। আলু লয়, রসুন লয়, এগুলা দেয় মানুষে, আমরা লই মাথা নিয়ে বাড়িতে দেই অথবা রোডের ফে দেই, রিক্সায় দেই। তো আমি আজ হাতার সিজন তাহলে করতে আসি অন দিন। তো অন পরিবার না হলে তো দিন খারাপে কাটে। পরিবারের দিকে তারা আনি নি, পরিবার তো দেশে বলে ভাই যাবেননি, কই যামু যে ক টাকা দিবেন, যে ক 50 টাকা দুম, কাউ ক 20 টাকা দুম, কাউ ক 30 টাকা দুম। যাইতে হয় আর বাধ্য। ভাড়া তো বেশি দেয় না, ভাড়া তো দেয় কম। কি করুম, ভালোই লাগে না করে উপাইতো নাই। ধরেন আজকে 600 টাকা হয়েছে, বাজার তখন কম, ড্যাম বেচা কিনা কম। কখন ধরেন রোজা ফুন্ডুগা 20 গা গেলে আর এই সময় মানুষের বেচা কিনা হইবে, কাস্টমার আইবো, আঙ্গো কামাই হইব। অনেকে তো পারি না বাজার নিয়ে বাড়ি থেকে, আমাগো ইচ্ছা হয়। অনকা তো আমরা ধরেন পারি না, আমাগো ইয়া কম, এগো থেকে পারি না আমরা, বেচা কিনা কম মানুষের। আমাগো মানুষের বেচা কিনা হইলে আঙ্গো কামাই রুজি হয়, আমরাও একটা ভালো মন্দ নিতাম পারি, চলতাম পারি। এই আর কি। ইনকাম একটু কম ভাই, 300-400। রোজার পরে হবে, রোজার 10টা চলে হবে। এখন দুর্বল। এর পিছনে আমি আছি প্রায় 20 বছর ঢাকা শহরে এই কাজই করি। 2005-এ ঢুকছি আর এই পর্যন্ত রাখছি আল্লাহ। আমার তো করতে অবার কাছে ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে। 7টা থেকে রাত 9টা 10টা ঢাকা বললাম 20 বছর প্রায়। সকাল 7টায় আসছি। রোজার মাস, কাজ কাম আমার ইনকাম খুব কম, ইনকাম বেশি ভালো না। রোজার আগে তাও মোটামুটি কাজ কাম মোটামুটি ভালোই হয়েছে। রোজার মাসের পরে মানে সবাই রোজার মধ্যে থাকে, মানে তরকারি এগুলো মানে কম খায়। এই কারণে কাজ কাম আমাদের ইনকাম খুব কম বর্তমান। মনে করেন গরিব মানুষ, পরিশ্রম করতে হয়। রোজা রমজানের দিন আমরা একাই মনে করেন যে 15-20 জন আমরা ম্যাচ আছে, আমরা ম্যাচে থাকি, হোটেলে খাই, বুঝছেন। এই অবস্থায় আর বাড়ির যাই 15-20 দিন, 25 দিন, 1 মাস এরকম কাজ কাম করি। এরকম করে আমরা তখন চলে যাই বাড়ি। ঈদে বাড়িতে যাবো, বউ পোলাপান আছে, ঈদে তো বাড়ি যাইতেই হবে। মার্কেট তো অবশ্যই করতে হবে, 4-5 দিন আগে যাবো। মেয়ে ছেলে বাড়িওয়ালা সবার জন্য মার্কেট করবো, নিজের জন্য তো করবোই। যাবো 4-5 দিন আগে যাবো, মার্কেট তো করবোই। মার্কেট করবো, নামাজ পড়বো, ঈদগাহ মাঠে যাবো। বাজার ঘাট যার সংসারের পরিস্থিতির নিয়ম অনুযায়ী যার যতটুক করার ততটুক সে দেশে যা সে এইভাবে করতে হবে, এইভাবেই করে, বুঝছেন। তার কারণ বড় লোকের হাতে তো আমার ওই তুলনায় বাজার ঘাট এরকম ভাবে করা সম্ভব না, বুঝেন না। আমরা মনে করেন যে বাজার স্বাভাবিক যা আমরা সেইভাবে করে আমরা হয়তো পালন করি।